বন্দে পুরুষোত্তমম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। যেমন তাকে বুঝি। শ্রীনাথ পর্ব ৮। তুমি স্কুলে পড়েছ, কলেজে পড়ছ, বেকার হয়ে ঘুরছ, আবার চাকরি করছ, ব্যবসা করছ, বাণিজ্য করছ, আবার হাওয়া বুঝে প্যান্টের কাটিং পাল্টাচ্ছ, সাট্টা খেলছ, নেশা করছ, মেয়েদের পিছনে লাগছ, বড়দের অপমান করে বীরত্বের স্বাদ খুঁজছ, প্রাচীন রীতিনীতিকে অস্বীকার করে আধুনিকতার ধ্বজা তুলেছ, কখনো অর্থলোভে চুরি করছ, ঘুষ খাচ্ছ, মিথ্যা ভাষণে অভ্যস্ত হচ্ছ, কখনো রাহাজানি করছ, অপরের মাথায় লাঠি মারছ, দেশে ত্রাসের সৃষ্টি করছ, ব্যবসার নামে মাল মজুত করে জিনিসের দাম বাড়াচ্ছ, ব্ল্যাক মার্কেট করছ, স্মাগলিং করছ, খাদ্যে এবং ঔষধে ভেজাল দিচ্ছ। তুমি ডাক্তার হয়ে রোগীদের অবহেলা করছ, আরোগ্যের লোভ দেখিয়ে পয়সা নিংড়ে নিচ্ছ, ব্লাড ব্যাংকে রক্ত নিয়ে ব্যবসা করছ, উকিল হয়ে অসাধু মক্কেলের মামলা নিয়ে লড়ছ, শিক্ষক হয়ে অশিক্ষক সুলভ কাজ করছ, কাজের দায় থেকে হাঁক তাড়ে সরে পড়ছ। তুমি ক্ষমতার লোভে ভোটে দাঁড়াচ্ছ, ভোটে জিতে অর্থ উপার্জন করছ, সত্যের পিঠে ছুরি মারছ, মিথ্যাকে সত্যের পোশাকে দাঁড় করিয়ে জয়ের হাসি হাস্য। তোমার বিশ্বাসঘাতকতায় সুখানুভব, আত্মবিনষ্টিতে তুষ্টি লাভ, সবই করছো আনন্দের জন্যে। জীবনের স্বাদ খুঁজে খুঁজে এখান থেকে সেখানে দৌড় দিচ্ছ, আবার সেখানে নয় চলো অন্যখানে। তোমার তাস খেলা, পাশা খেলা, মামলা করা, হামলা করা সব সেই জীবনানন্দের সন্ধান। তোমার প্যান্টের কাট, আছাটা চুলের হাট সব নিজেকে ভালো দেখানোর জন্য। নিজে আনন্দ চাও, তাই অপরকে আনন্দ দিতে চাও, কিন্তু আনন্দ আর মেলে না। রানা পুতুল কিনে সব কুড়ি ফুরিয়ে যায়। আনন্দময় জীবনের মূর্তিকারা কোনো হাটেই কিনতে পাওয়া যায় না। এক সময় সন্ধ্যা হয়ে আসে, সব করি শেষ করে শূন্য হাতে ঘাটে এসে দাঁড়াতে হয়। জীবনকে চেনা হয় না, আনন্দ হাতের পাঞ্জায় আসে না। জীবনকে বুকে বয়ে শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত ছুটাছুটি করছো, তবু সেই জীবনকে চেনা যাচ্ছে না। যেমন চিনির বলদ সারাদিন পিঠে করে চিনির বস্তা বইল, কিন্তু এক প্রতি চিনির স্বাদ পেল না। জীবনকে নিয়ে তুমি জীবন্ত, অথচ সামনাসামনি দাঁড়িয়ে একবার তার মুখ দেখলে না। যা দেখলে সেই ছোটাছুটির ধুলিজাল। অশ্বকে দেখলে না, দেখলে তার খুঁড়ে লেগে থাকা ওরা ধুলোর মেঘ। দেখলে তোমার প্রবৃত্তির ভূষণকে। যেখানে সবৃত্তির সমতা দেখেছ, সেইখানেই ছুটে গিয়েছ। সত্যি তুমি বড় পরিশ্রান্ত, বড় ক্লীন্ন তাপদগ্ধ, ব্যর্থ শ্রমে শিথিলাঙ্গ। দেহের মৃদঙ্গ প্রদীপে প্রত্যয়ের সলতে সমাপ্ত প্রায়। এবার তুমি দাঁড়াও,
জিরো, সামনে তাকাও, দেখো তোমার সম্মুখে দীপ্যমান জীবনের অগ্নিচিত্র, মানব জীবনের পরিপূর্ণ বিগ্রহ। তিনি জীবনের প্রতিকৃতি, অপূর্ব আনন্দ, মকররন্দ নিঃস্রাবী সত্যাবিনন্দের শোভা সন্দর্শন করো। সেই মধুর অংশ জীবনে গ্রহণ করো। তোমার জীবনের ওই দৌড়, তোমাকে দৌড়ে পৌঁছতে হবে ওইখানে। ওই হচ্ছে মানব জীবনের সকল সম্ভাবনার পূর্ণতম বিকাশের পরিপক্ক রূপ। জীবনকে বয়ে বেড়াচ্ছ ওইখানে পৌঁছে দেবার জন্যে। ঠাকুর হলেন মানব জীবনের শেষ দৌড়ের সমাপ্তক ফিতা। ওই ফিতায় যার বুক আগে ঠেকলো সেই প্রথম হলো। অতএব দৌড় দৌড় দৌড়, এই শেষ দৌড়, শেষের ঘুরপাক শেষ হবে আর একটু এগোতে পারলেই। অতএব ছুট ছুট ছুট, তার কাছে এসো, তাকে দেখো। দেখো জীবনের বিকাশ, দেখো জীবনের ঔরস, পড়ে নাও জীবনের মানে, বুঝে নাও তার অভিযাত্রার গতিবেগ। নয়ন ভরে দর্শন করো জীবন পরমার্থের জঙ্গম ছবি। তাকে না দেখলে তোমাকে চিনবে না, তাকে না পেলে নিজেকে পাবে না। তোমার বাড়ির সকলের ফটো তুলেছ, ফটোচিত্র এক এক করে সকলের ছবি দেখাচ্ছে তোমাকে। কারো ছবি চিনতেই কষ্ট হচ্ছে না। হ্যাঁ, এই তোমার বড় মেয়েটার ফটো, এই তোমার মেজ ছেলের, আর এইটা তোমার মায়ের। তার চিবুকের আঁচিলটা পর্যন্ত তোমার চেনা। কিন্তু এইটা, এই ছবিখানা ঠিক চিনতে পারছো না। এই ভাষা চোখ, গভীর ভ্রু, এ কার? ওহরি, এ কি আত্মভ্রম তোমার? এত চিনলি আর এটা চিনলি নে, এটা যে তোর নিজের ছবি। তোমার মা অবাক হয়ে যান তোমার ভাব দেখে, কিন্তু উপায় কি? তুমি নিজের মুখ নিজে চিনবে কি করে? কেউ কি নিজের মুখ চেনে যদি না আয়নার দেখা থাকে? তুমি তোমার কাছে সবচেয়ে অচেনা, অপরের কাছ থেকে তুমি কিছুটা দূরে, তাই তাকে দেখার সুযোগ পাও। তোমার চোখ দিয়ে তোমার চোখকে দেখতে পাও না। পাও যদি মুখের সামনে একখানা আয়না ধরো। আয়নার কিছুই নয়, একটু দূরে রেখে নিজেকে দেখার সরঞ্জাম। চোখের অভ্যন্তর থেকে নিজেকে সরিয়ে আনো। তিনি তোমার আয়না, তোমার পূর্ণাবয়ব ফেলবার মতো প্রমাণ মাপের আয়না। বিধাতার বিধানক্রম যার বায়না, তাই তাকেই বলা হয় আদর্শ। তার মধ্যে নিজেকে দর্শন করা যায় বিশেষভাবে। তিনি আত্মদর্শনের উপকরণ। শুধু আত্মদর্শন নয়, নিজের জীবন কেমন হতে পারে তারাও চিত্র নিরীক্ষণ করতে পারবে তাকে দেখে। জীবন পদ্ম ফুটফুটে সব দল মিলে কেমন হতে পারে তার আলেখ্য দেখবে তার মধ্যে। তাই তিনি তোমার জীবনের বৃহত্তম প্রয়োজন। কিছুর বিনিময়ে তুমি তাকে হারাতে পারো না। তিনি অবিনিমেয়, তার কোনো পরিবর্তন নেই। তিনি তোমার নিজ গুপ্তবিত্ত রাষ্ট্রিত প্রেমই প্রকৃত আত্মপ্রেম। তাকে ভালোবাসা মানেই নিজেকে ভালোবাসা, আর সেই ভালোবাসাতেই আত্মার সর্বোত্তম ভালোবাসা। সেই বাসভূমিতেই তোমার পূর্ণ বিকাশ। তাকে ভালোবেসে তোমার ভালো থাকা, তখনই তোমার সেই বাঁচার আনন্দ হাতের মুঠোয়। যার জন্য এত দৌড়াদৌড়ি, যার জন্য এত ভুল বদল, পেয়ে গেলে সেই বদলাতীতকে, তখন আস্বাদ করো এরকমের মধ্যে বহু রকমের রস।
চিনে না ঐক্যের গর্ভজাত বৈচিত্র্যের বিস্তার, তখন তুমি শক্ত মাটিতে দাঁড়ালে। এবার যেমন ইচ্ছে বসো, হাঁটো বা ছোট, যেমন স্মৃতি তেমনি ভীতি, যেমন চলবে তেমন ভরে উঠবে। এবার তোমার আচার মানে ইষ্টাচার, তোমার ভাবনা হলো ইষ্ট ভাবনা। তখন তোমার জীবন শুধু বাঁচার মেয়াদ নয়, একটা দিনের সঙ্গে আরেকটা দিনকে জবরদস্তি বেঁধে তখন তোমার আয়ু রচিত হয় না। তখন তোমার বাঁচার মানে জীবনার্থে ফুটে ওঠা। তুমি তখন জীবনের বাদশাহী মেজাজ তোমার মগজে, জীবনকে চোখে চোখে রাজত্ব করছো তখন তুমি। তখন সেই জীবন রাজত্বের খাজনা যোগাবে তোমার বৃত্তি গোষ্ঠী। তুমি শুধু চোখ রেখেছ তোমার আদর্শের আয়নায়, যেমন গাইয়ে ছাত্র চোখ রাখে তার ওস্তাজির চোখে। তুমি কান রেখেছ তোমার ইষ্ট ভাষণের প্রতি, যেমন নাট্যমঞ্চ অভিনেতা কান রেখে দেয় প্রম্পটারের প্রতি। তখন তোমার সাজনা, ভাবনা, গাওনা সব ঠিক আছে। তা সে রাজার পাঠ করো কি উজিরের পাঠ করো কি দূতের পাঠ করো, তখন ঢুকতে হাততালি আর বেরুতে হাততালি। তখন তুমি রাজার পাঠ বলতে বলতে ভুলে মন্ত্রীর পাঠ বলো না। হঠাৎ চুল কাটতে কাটতে লম্বা চুল রাখো না, বা খাজাঞ্চিগিরি করতে করতে হঠাৎ জালিয়াতি করে বসো না, অথবা অন্যের রক্তকে নিজের রক্তের চেয়ে কম দামি মনে করো না। তখন তুমি জীবন প্রেমিক, যেখানে যেখানে জীবন সেখানে সেখানেই তোমার প্রীতি। তখন তুমি জীবনার্থে সব কিছুকে গ্রথিত করতে জানো। জীবনের বাগানে রকমারি ফুল ফুটাতে পারো। তখন তুমি তুলনাহীন শিল্পী। যে ইষ্টানুচারী সে জীবন পূজারী, দক্ষতম জীবনের রচনাকারী। জীবন যে কত সুন্দর তা ফুটে ওঠে তার জীবনোদ্যুতি স্ফূর্তিতে। জয় বন্দে পুরুষোত্তম।